নমস্কার বন্ধুরা, একটু বানিয়ে নেবো রাত্রিবেলা পনির আর ভাত। পনির এখানে 550 পনির আছে। আর কি কি দেবো পনিরে: টমেটো দেবো, ধনেপাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আলু দেবো, আর একটু কাজু বাদাম দেবো, একটু কিশমিশ দেবো আর আদা দেবো। এইটা দিয়ে বানাবো। ক্যাপসিকাম দেবো। এই দিয়ে বানাবো পনিরের তরকারি। রাত্রের মতন বানাবো। আর বড় ছেলেটা তো দেখেন, আমার মেয়ের বড় ছেলেটা, ও মাছ মাংস কিচ্ছু খেতে চায় না। ও পনির, বিউলির ডাল এইসব করলে ওর খুব প্রিয়। ও বিউলির ডাল করেছি কালকে, ওর বিউলির ডাল দিয়েই ভাত খেয়েছে দুবেলা। ও আর কিচ্ছু নেয়নি, বলেছে আমাকে একটু পাঁপড় ভেজে দাও খালি। মাছ মাংস কিছু খেতে চায় না বন্ধুরা। ওর জন্যে ভাবলাম যে তাহলে পনির বানাই, তাহলে ও খাবে। আর পনিরটা বানানোর জন্য আগে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে রাখলাম। তারপরে ক্যাপসিকামটা একটু হালকা ভাজবো। হালকা ভাজলে, এটা বেশি ভাজাও লাগে না, একটু বড় বড় করে কেটেছি। আর হালকা ভেজে তুলে নেব। আমার বড় নাতির আছে খুব আনন্দ, পনির খাবে। আর পনির আপনি যত বড় করে পারেন, সাইজে মানে যত এই দেখেন কত বড় বড় করে কেটেছি, তো তাও বলবে আরও বড় করতে পারতে, আরও বড় করতে পারতে। এর থেকে বড় মানুষ আর কী খায় পনিরের তরকারিতে? আলুর থেকে পনির বড়। যাই হোক, আমি এখন এটাকে ভেজে নিলাম একটু হালকা করে। এবারে যে যা তেল থাকবে, এর সাথে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর পনিরটাকে একটু নেড়ে চেড়ে নেবো, ভাজবো না, জাস্ট একটু ভিতরে একটু নুন লবণ দিয়ে ভেজে নেব। একটু গোলমরিচ দিলে ভালো হতো, কিন্তু ঝাল হলে বড় নাতি আবার খাবে না, ওই জন্য দেবো না। আর করে নেব। এবার এইটাকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে, তাও একটা বেশি ভাজা হয়ে গেছে, যেটা প্রথমে দিয়েছিলাম ওটা একটু বেশি ভাজা হচ্ছে। এই যে এরকম নামাবো। নামিয়ে এবার একটা পেস্ট করে নেব। এর মধ্যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম, কিশমিশ আর আদা দিয়েছি। এটা দিয়ে মিক্সিতে একটু করে নেব। হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে মিক্সিটা করে। এবারে রান্নাটাও বসিয়ে দেবো বন্ধুরা। এখন শুধু তেলেই করবো, আর তেলে কোনো ফোড়ন দেবো না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দেবো। আর তেলে কোনো ফোড়ন না দিয়েই কিন্তু মশলাটা ঢেলে দেবো। তেলটা গরম বসিয়ে দিয়েছি, যা যা দেওয়ার দিয়ে দিলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এসবগুলো দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দিয়েছি সব। দিয়ে এবার দেখেন, তেলে কিন্তু কোনো ফোড়ন দিইনি, গরম মশলা দিইনি। কেন? আজকের লাস্টে দেবো সানরাইজ হাই গরম মশলা আর ঘি, ওর জন্য আর গোটা গরম মশলাটা দিলাম না। না তো এর সাথে গোটা গরম মশলা তেজপাতা দিলেও গন্ধটা আরও ভালো হয়, কিন্তু আজকে আর দেবো না, রাত্রের খাওয়া তো, এত গরম মশলা টরম মশলা দেবো না। আর এটাকে এবারে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। মশলাটাকে তেল ছাড়বে, তারপরে আলু আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। তেলটাও ছেড়ে দিয়েছে, দেখেন কি সুন্দর কালার এসছে, দারুণ কালার এসছে। আর একটু ওই ক্যাপসিকাম আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা করব। আমার বড় নাতি বলছে, ও দিদিউন বারবার জিজ্ঞাসা করতে আসছে, ও দিদিউন হলো, ও দিদিউন হলো। আমি বলছি দাঁড়াও, লেট করো। ও আবার আমি এসব করলেও খুব ভালো খায়। আর এখন এবারে হয়ে গেছে এদিকে কষানো। এবার অল্প জল দেবো বন্ধুরা, বেশি এক গাদা জল দেবো না। অল্প জল দিয়ে পনিরটাও দিয়ে দেবো। পনিরটা দিয়ে দিলাম, দেখেন পনিরটা কিন্তু খুব হালকা করে ভেজেছি, আর একদম সফট একদম। দেখেন পনিরটা, আর এটা খেতেও দারুণ লাগে বেশ। আর এটা হচ্ছে ক্রিম পনির। হয়ে গেল, জল দিয়ে ফুটিয়ে দেবো একটু। ফুটিয়ে একটু গরম মশলা দেবো বন্ধুরা। সানরাইজ হাই গরম মশলা দিচ্ছি, এই যে অল্প করেই দিলাম। আর দেবো 1 চামচ, 1 চামচ ঘি আগে দিয়েছি পনিরটা একটু নাড়ার সময়। আর এখন একটু 1 চামচ ঘি দিয়ে দেবো। এবারে না আর ফোটাবো না বন্ধুরা, না ফুটিয়ে বন্ধ করে দেবো, আর গ্যাসটাও অফ করে দেবো। কেননা তাহলে আবার বেশি ফুটে গেলে গন্ধটা চলে যাবে। এবার ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দেবো। একটুখানি পরেই, একটু পরে, জাস্ট একটু পরে বড় ছেলেকে আগে খেতে দিয়ে দেবো। ওকে বললাম মিষ্টি, ও আগে মিষ্টি খেতে চেয়েছিল, আমি দিইনি। আমার খাওয়ার পরে মিষ্টি খাবে। আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।